আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং ম্যাসিভ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো রোমান রেইন্সকে নিয়ে। রোমান রেইন্সের পরবর্তী ম্যাচ কার সঙ্গে হবে, তার পরবর্তী অপোনেন্ট কে হবে, এ ব্যাপারে আপডেট চলে এসেছে। বিষয়টা হলো বর্তমান সময়ে রোমান রেইন্সের ফিউড কিন্তু জেকা ফাটুর সঙ্গে চলতেছে। ব্যাকল্যাশে তাদের মধ্যে একটা ম্যাচও কিন্তু কনফার্ম হয়ে গেছে। পসিবলি ব্যাকল্যাশের পরেও তাদের মধ্যে আমরা আরও দুই একটা ম্যাচ দেখতে পাবো। তো জেকা ফাটুর সঙ্গে রোমান রেইন্সের ফিউড শেষ হয়ে গেলে রোমান রেইন্সের পরবর্তী অপোনেন্ট কে হবে, পরবর্তীতে তার সঙ্গে কার ম্যাচ হবে, এ ব্যাপারে কিন্তু আপডেট চলে এসেছে। কোম্পানি প্ল্যানিং করতেছে যে সামারস্ল্যামের আগেই রোমান রেইন্স এবং ব্রনসন রিডের মধ্যে একটা ম্যাচ করতে। তো এই আপডেটটা প্রমাণ করতেছে যে সামারস্ল্যামের আগেই আমরা ব্রনসন রিডের রিটার্ন দেখতে পেয়ে যাব, যে ব্যাপারে আমি আগেও আপডেট দিয়েছি। আর এই ম্যাচের পেছনে কোম্পানি একটা কারণ দেখাচ্ছে, আর সেটা হলো ব্রনসন রিড কিন্তু এর আগেও রোমান রেইন্সকে পিন করেছে। তো সে যেহেতু রোমান রেইন্সকে পিন করেছে আর এখন রোমান রেইন্স চ্যাম্পিয়ন হয়েছে, তো ব্রনসন রিড দাবি করবে যে আমি তোমাকে যেহেতু আগেও পিন করে হারিয়েছি, এখনও তোমাকে হারাতে পারি, আমি নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারি। যেহেতু ব্রনসন রিড রোমান রেইন্সকে পিন করেছে, তো সে একটা ম্যাচের দাবি করবে এবং সে একটা ম্যাচ পেয়েও যাবে। তবে এখানে ব্রনসন রিড রোমান রেইন্সকে হারাতে পারবে না, উল্টো রোমান রেইন্স এবার ব্রনসন রিডকে পিন করে হারাবে। কারণটা হলো এর আগে ব্রনসন রিড রোমান রেইন্সকে পিন করেছে, এবার রোমান রেইন্স ব্রনসন রিডকে পিন করে ব্যাপারটাকে সমানে সমানে নিয়ে আসবে। তবে এটা করলে রোমান রেইন্সের তেমন কোনো লাভ হবে বলে আমার কাছে মনে হয় না, কারণ রোমান রেইন্স কিন্তু অলরেডি কোম্পানির সব থেকে বড় সুপারস্টার, আর ব্রনসন রিড কিন্তু এখনো স্ট্রাগল করতেছে, সে কিন্তু তেমন বড় কোনো সুপারস্টার হয়ে যায়নি। তো রোমান রেইন্স যদি ব্রনসন রিডকে পিন করে, রোমান রেইন্সের জন্য কিন্তু তেমন কোনো অ্যাচিভমেন্ট আসবে না। তবে উল্টো ব্রনসন রিড কিন্তু রোমান রেইন্সকে পিন করেছে, যেটা কিন্তু ব্রনসন রিডের জন্য একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তো যাই হোক, কোম্পানি এরকমটা প্ল্যানিং করতেছে যে ব্রনসন রিড যেহেতু রোমান রেইন্সকে পিন করেছে, এবার রোমান রেইন্স ব্রনসন রিডকে পিন করে ব্যাপারটা সমানে সমানে নিয়ে আসবে। সামারস্ল্যামের আগেই কোনো একটা জায়গায় আমরা রোমান রেইন্স এবং ব্রনসন রিডের মধ্যে ম্যাচ দেখতে পাবো, এমনটাই রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ওবাফেমিকে নিয়ে। আমরা কিন্তু গত মানডে নাইট শোতে দেখেছি ওবাফেমি একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, আর এই বিষয়টা নিয়েই কিন্তু ফ্যান্সরা প্রশ্ন তুলতেছে। ওবাফেমির বুকিং নিয়ে কিন্তু ফ্যান্সরা একটু সন্দিহান, আর এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। বিষয়টা হলো ওবা যেখান থেকে শুরু করেছে, কোম্পানি কিন্তু একই জায়গাতেই এনে দাঁড় করিয়েছে ওবাকে। ওবা যখন এনএক্সটি থেকে মেইন রস্টারে ডেবিউ করে, সে কিন্তু মানডে নাইট র স্ম্যাকডাউনে গিয়ে র্যান্ডম অপোনেন্টদেরকে ডিস্ট্রয় করতেছিল। ঠিক একই জায়গাতেই কিন্তু ওবাকে এনে কোম্পানি দাঁড় করিয়েছে। আমি কিন্তু এই বিষয়টাই কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ওবাকে নিয়ে কোম্পানি কিন্তু একটু বেশি তাড়াহুড়া করতেছে। একজন সুপারস্টার যখন হুট করে ওপরে ওঠে, সে কিন্তু হুট করে নিচে নেমেও যেতে পারে। একইটাই কিন্তু ওবাফেমির সঙ্গেও হতে পারে, এমনটা কিন্তু আমি বলেছিলাম। আর এখন কিন্তু ওই দিকেই বিষয়টা যাচ্ছে। হুট করে কিন্তু ব্রক লেসনারের সঙ্গে ওবাফেমির ফিউডটা শুরু হয়ে গেল, হুট করে ওবা ব্রক লেসনারকে হারিয়েও দিল। এরপরে কি, এখন ওবার সামনে কিন্তু তেমন কোনো অপোনেন্ট নেই দাঁড় করানোর মতো, যার জন্য ওবা কিন্তু এখন একটা ওপেন চ্যালেঞ্জ করেছে। হতে পারে এটা নিয়ে কোম্পানির অন্যরকম কোনো প্ল্যানিং আছে, এখান থেকে ভালো কিছু একটা হবে। তবে বর্তমান পরিস্থিতি দেখে ফ্যান্সরা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলতেছে। এখন দেখেন, রেসলম্যানিয়াতে ওবা তো ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছে। সামারস্ল্যামে যদি ওবা রোমান রেইন্সকে হারিয়ে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হয়ে যায়, তারপরে কি হবে? ওবা যে জিনিসগুলো করতে পারতো সামনের দিকে গিয়ে, 6 মাসের মধ্যে সে যদি সবকিছু অ্যাচিভ করে ফেলে, তাহলে ওবার করার কি বাকি থাকবে? ওবাকে নিয়ে আমরা কি এক্সপেকটেশন রাখবো? সে তো অলরেডি সবকিছু অ্যাচিভ করে নিয়েছে। তো এরপরে কিন্তু অটোমেটিক্যালি ওবাকে বোরিং লাগতে শুরু হবে। এই বিষয়টা নিয়েই কিন্তু আমার সন্দেহ হচ্ছিল, আমি কিন্তু এমনটা বলেছিলাম, আর এটাই কিন্তু কোম্পানি করতেছে। তবে আশা করব যে এমনটা যেন ওবার ক্ষেত্রে না হয়, কোম্পানি যেন ভালো কিছু করে। তো এই বিষয়টা নিয়ে মূলত ফ্যান্সরা একটু প্রশ্ন তুলতেছে। দেখা যাক কোম্পানি এখান থেকে আমাদেরকে ভালো কিছু দেখাতে পারে কিনা।
যাই হোক, এবার আসি ওবাকে নিয়ে দ্বিতীয় আপডেটে। দ্বিতীয় আপডেটটা হলো 2026 সালে কিং অফ দ্য রিং কিন্তু ওবা ফেমি হতে পারে। 2026 সালে কিং অফ দ্য রিং জিততে পারে ওবা ফেমি। পসিবলি রোমান রেঞ্জের এগেনস্টেও তার ম্যাচ হতে পারে, আবার কডির এগেনস্টেও কিন্তু ওবার ম্যাচ হতে পারে। তবে রোমান রেঞ্জের সঙ্গে ওবার ম্যাচ হবে না এটা আমি কনফার্ম দিয়েই বলতে পারি। আবার কডির সঙ্গেও কিন্তু ওভার ম্যাচ হবে না, কারণ আমি কিন্তু গত নিউজ ভিডিওতে কিংবা তার আগের নিউজ ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে সামারস্ল্যামের আগেই কিন্তু কডি তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা হেরে যাবে। পসিবলি র্যান্ডি অর্টন হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন এবং র্যান্ডি অর্টনের সঙ্গেই পসিবলি ওভার সামারস্ল্যামে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হতে পারে। আর এখানে একটা বিষয় জানিয়ে দিই, কোম্পানি কিন্তু এরকমটা প্ল্যানিংও করেছিল যে কডি এবং ওভার মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, যেখানে ওভা কডিকে ডিস্ট্রয় করবে। তবে কডি এখানে রাজি হয়নি, ট্রিপল এইচও এই বিষয়টাতে রাজি হয়নি। এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক, দেখা যাক কি হয়। তবে আপডেটে বলা হচ্ছে 2026 সালের কিং অফ দ্য রিং কিন্তু ওবা ফেমি জিততে পারে। এবার কথা বলি ওবা ফেমির তৃতীয় আপডেট নিয়ে। তো তৃতীয় আপডেটটা হলো রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ তাদের ওয়েবসাইটে ওবা ফেমির পরবর্তী 5 জন অপোনেন্ট সম্পর্কে একটা লিস্ট করেছে। মানে ওবা ফেমির পরবর্তী অপোনেন্ট কে হতে পারে 5 জন সুপারস্টারের নাম কিন্তু ওয়েবসাইটে লিস্ট করেছে ডাব্লিউডাব্লিউ কোম্পানি। যেখানে প্রথমেই কিন্তু যে নামটা রেখেছে সেটা হলো ড্রু ম্যাকইন্টায়ার। কোনো একজন ভাই তো আমাকে এরকম টাইপের একটা প্রশ্ন করেছিল রিসেন্টলি আমাদের কিউএনএ ভিডিওতে। তো আমি কিন্তু এই প্রশ্নের অ্যান্সার দিয়েছিলাম যে ম্যাকইন্টায়ারের সঙ্গে ওভার ম্যাচ হলে ডেফিনেটলি ধামাকা একটা ম্যাচ হবে। আর একটা হিস্টোরি কিন্তু আছে, ওই যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের বিষয়টা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এই ফিউডটা হলে ডেফিনেটলি এটা ভালো একটা ফিউড হবে। কিউএনএ ভিডিওতে কিন্তু আমি কথা বলেছি, যারা কিউএনএ ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমি এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। আগামীকালকে পসিবলি নতুন কিউএনএ ভিডিও আপলোড হবে, তো আপনারা জলদি জলদি গিয়ে প্রশ্ন করে ফেলেন পরবর্তী ভিডিওর জন্য। যাই হোক, 2 নম্বরে কোম্পানি নাম লিখেছে গান্থারের সঙ্গেও কিন্তু ওভার একটা ফিউড হতে পারে, ব্রক লেসনারকে রিপ্লেস করতে পারে ওবা ফেমি। এরকম একটা আইডিয়া কিন্তু আমি কোনো একটা নিউজ ভিডিওতে কথা বলেছিলাম। এরপরে 3 নম্বরে নাম লিখেছে রোমান রেঞ্জের, 4 নম্বরে লিখেছে ব্রনসন রিডের এবং 5 নম্বরে নাম লিখেছে ট্রিক উইলিয়ামসের। তো 5 জন সুপারস্টারই কিন্তু ভালো এবং এই 5 জনের সঙ্গেই কিন্তু ফিউচারে গিয়ে আমরা ওবা ফেমির ফিউড দেখতে পেতে পারি। তো এটা হলো আপাতত ওবা ফেমিকে নিয়ে আপডেট। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো ব্লাড লাইনকে নিয়ে। তো বর্তমান সময়ে আমরা জে উসো, জিমি উসো এবং রোমান রেইন্স এই 3 জনকে একসঙ্গে দেখতে পাচ্ছি। এই টিমটাকে আমরা কিন্তু ব্লাড লাইন বলতেছি এবং পসিবলি সামনের দিকে গিয়ে এখানে জেকা ফাটু এবং জিলা ফাটু দুজনেই অ্যাড হয়ে যাবে। তো সেটা অনেক পরে কথা। তবে জে উসো, জিমি উসো এবং রোমান রেইন্স এই 3 জন যে একসঙ্গে আছে, এই টিমটাকে বর্তমান সময়ে আমরা কিন্তু ব্লাড লাইন হিসেবেই বলতেছি, ব্লাড লাইন হিসেবেই চিনি। তবে এই টিমের নাম ব্লাড লাইনের জায়গায় অন্য একটা নামও হতে পারে এবং নামটা হতে পারে দ্য ফার্স্ট ফ্যামিলি। এরকম টাইপের একটা নামও কিন্তু এই টিমকে নিয়ে ডিসকাস করা হচ্ছে। পসিবলি এটার নামও চেঞ্জ করা হতে পারে, যদিও এটা 100% কোনো কনফার্ম আপডেট নয়। তবে এমনটা আলোচনা করা হচ্ছে, পসিবলি ব্লাড লাইনের জায়গায় আমরা নতুন নাম দেখতে পেতে পারি, যেই নামটা হতে পারে দ্য ফার্স্ট ফ্যামিলি। আমি আগে থেকেই জানিয়ে রাখলাম, এরকম টাইপের একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। তাছাড়াও ব্লাড লাইনকে নিয়ে আরও একটা আপডেট আছে, আর সেটা হলো রেসলম্যানিয়ার আগ পর্যন্ত রোমান রেইন্স, জে উসো এবং জিমি উসো এই 3 জন কিন্তু ফেস সুপারস্টার হিসেবেই ছিল। তবে রেসলম্যানিয়ার পরে এদের আচরণের মধ্যে কিন্তু একটু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। এরা কিন্তু হিল সুপারস্টারদের মতো আচরণ করতে শুরু করেছে এবং আপডেট অনুযায়ী আমরা আগামী অল্প কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ ব্লাড লাইনকে একেবারে হিল ব্লাড লাইনে কনভার্ট হতে দেখতে পাবো। সেই 2022-23-এর ব্লাড লাইন আমরা খুব শীঘ্রই দেখতে পাবো, এমনটাই রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। তো এই 2টা হলো ব্লাড লাইনকে নিয়ে আপডেট। এগুলা ছাড়াও রোমান রেইন্সকে নিয়ে আরও একটা আপডেট আছে, আর এই আপডেটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুন্দর একটা আপডেট, যেটা শোনার পরে আপনারা খুশি হয়ে যাবেন। বিষয়টা হলো বর্তমান সময়ে রোমান রেইন্স কিন্তু ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন এবং কডি কিন্তু আনডিসপিউটেড চ্যাম্পিয়ন এবং খুব শীঘ্রই ক্রাউন জুয়েল হয়ে যাবে। তো ক্রাউন জুয়েলে মানে এখন যেহেতু কডি এবং রোমান রেইন্স দুজনেই চ্যাম্পিয়ন, পসিবলি এই দুজনের মধ্যেই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে। তবে জানিয়ে রাখি, ক্রাউন জুয়েল পর্যন্ত কডি কিন্তু চ্যাম্পিয়ন থাকবে না। ক্রাউন জুয়েলের আগেই কডি কিন্তু হেরে যাবে। র্যান্ডি অর্টন চ্যাম্পিয়ন হোক, অন্য যে কোনো যাই চ্যাম্পিয়ন হোক না কেন, ক্রাউন জুয়েলে কডি চ্যাম্পিয়ন থাকবে না, এটা হলো আসল কথা।
তো যেই চ্যাম্পিয়ন হোক না কেন তার সঙ্গেই পসিবলি আমরা ক্রাউন জুয়েলে রোমান রেঞ্জের ম্যাচ দেখতে পাবো এবং সেখানে আমরা 2026 সালের ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হিসেবে রোমান রেঞ্জকে দেখতে পাবো। কোম্পানির অ্যাকচুয়ালি প্ল্যানিং আছে যে 2026 সালের ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন করা রোমান রেঞ্জকে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা আপডেট, গুড নিউজ বলা যায়। আশা করছি এই আপডেটটা শোনার পরে আপনারা অনেক বেশি খুশি হয়েছেন। এর বাইরেও রোমান রেঞ্জকে নিয়ে আরও একটা আপডেট আছে যেটা জানিয়ে দিব ভিডিওর সামনের দিকে। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ট্রিপল এইচকে নিয়ে। তো ট্রিপল এইচ কিন্তু আগামী 3 বছরের জন্য ডাব্লিউডাব্লিউ কোম্পানির সঙ্গে নতুন করে কন্ট্রাক্ট সাইনিং করে নিয়েছে। সে তার পজিশন কিন্তু ছাড়ছে না, সে কিন্তু কোম্পানির সঙ্গেই থাকছে। অনেকে আই থিঙ্ক এই আপডেটটা শুনেও নিয়েছেন ইতিমধ্যে। আর এমনটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছিল যে রেসেলমেনিয়ার পরে হয়তো বা ট্রিপল এইচকে রিলিজও করা হতে পারে। তো এ ব্যাপারেও কিন্তু আপডেট চলে এসেছে যে রেসেলমেনিয়ার আগে অ্যাকচুয়ালি ট্রিপল এইচকে রিলিজ করার বিষয়ে কোম্পানি কিন্তু আলোচনা করেছে। তবে রেসেলমেনিয়া হয়ে যাওয়ার পরে হয়তো বা টিকিও এবং ট্রিপল এইচের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, সমস্ত ঝামেলা হয়তো বা মিটমাট হয়ে গেছে। এর জন্য ট্রিপল এইচ কিন্তু নতুন করে 3 বছরের জন্য কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। তো এটা হলো ট্রিপল এইচকে নিয়ে আপডেট। তো এই আপডেটটা শোনার পরে কারা কারা খুশি আর কারা কারা অখুশি একটু কমেন্টে জানিয়ে দিয়েন। তো পার্সোনালি আমার কাছে মনে হয় যে ট্রিপল এইচ যদি তার জায়গা ছেড়ে চলে যায় তাহলে নতুন করে এখানে যে আসবে সে কোম্পানিকে আরও খারাপ পজিশনে নিয়ে যাবে। পার্সোনালি আমার কাছে এমনটা মনে হয়। ট্রিপল এইচ খারাপ বুকিং দিলেও সে কিন্তু এই বিজনেস সম্পর্কে জানে। তবে টিকিওর মধ্যে থেকে যদি কেউ বসে তাহলে সেটা হয়তো বা আরও খারাপ হবে, কারণ ট্রিকিও তো আসলে ইমোশন বোঝে না, ওরা শুধু একটা জিনিসই বোঝে আর সেটা হলো টাকা। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জকে নিয়ে। রোমান রেঞ্জকে নিয়ে কিন্তু ভয়ঙ্কর একটা আপডেট আছে। অ্যাকচুয়ালি এটা ভয়ঙ্কর একটা আপডেট, ম্যাসিভ একটা আপডেট। বিষয়টা হলো রেসেলমেনিয়ার পরে রোমান রেঞ্জ যে বলেছে এখন থেকে নিয়ে সামারস্ল্যাম পর্যন্ত আমি ফুললি অ্যাক্টিভ থাকবো। এটার মিনিং হলো রোমান রেঞ্জ এখন থেকে নিয়ে সামারস্ল্যাম পর্যন্ত রোমান রেঞ্জের ক্ষেত্রে কোম্পানিতে আমরা যা কিছু দেখতে পাবো এই সম্পূর্ণ সিদ্ধান্ত কিন্তু রোমান রেঞ্জ নিজেই নিবে। সামারস্ল্যাম পর্যন্ত রোমান রেঞ্জের যে বুকিং হবে, রোমান রেঞ্জের সঙ্গে আমরা যা কিছু দেখতে পাবো সব কিছু সিদ্ধান্ত কিন্তু রোমান রেঞ্জে নিবে, এমনটা কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। আর এই যে জেকার ফাটু রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করেছে, পসিবলি এটা রোমান রেঞ্জের সিদ্ধান্তেই হয়েছে। রোমান রেঞ্জ চেয়েছে বলে জেকার ফাটু কিন্তু রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করতে পেরেছে। আর ব্যাকল্যাশে জিলা ফাটুর ডেভিয়ের বিষয়ে আমরা যে আপডেট পাচ্ছি এটাও কিন্তু সত্য হতে যাচ্ছে, কারণ ফ্যামিলির বিষয়ে কিন্তু রোমান রেঞ্জ কোনো রকম কিপটামু করবে না। তো ফ্যামিলিকে উপরে নিয়ে যাওয়ার জন্য রোমান রেঞ্জ কিন্তু সব কিছু করতে পারে। তো জিলা ফাটু কোম্পানিতে আসতে পারে রোমান রেঞ্জের জন্যই, সে জেকা ফাটুর সঙ্গেও যুক্ত হতে পারে আবার রোমান রেঞ্জের সঙ্গেও যুক্ত হতে পারে। তো যাই হোক, এখানে অ্যাকচুয়াল যে আপডেটটা সেটা হলো এখন থেকে নিয়ে সামারস্ল্যাম পর্যন্ত রোমান রেঞ্জের সঙ্গে আমরা যা কিছু দেখতে পাবো এই সম্পূর্ণ সিদ্ধান্তই কিন্তু রোমান রেঞ্জ নিবে। এবং রোমান রেঞ্জ বলেছে যে এখন থেকে শুরু করে সামারস্ল্যাম পর্যন্ত আমাকে ফুললি ফ্রিডম দিয়ে দাও, কোম্পানিকে আমি আবারও আগের পজিশনে নিয়ে যাব যেমনটা আগে ছিল 2022-23 সালে। তো এমনটা আমরা হয়তো বা আবারও দেখতে পেতে যাচ্ছি। আর আমার কাছে মনে হয় যে রোমান রেঞ্জ এই বিষয়টা একা করতেছে না, তার পেছনে পসিবলি পল হেইম্যানও আছে। রোমান রেঞ্জ এবং পল হেইম্যান একসঙ্গে হয়ে কাজ করলে তারা যে কি করতে পারে, কত ভালো কাজ করতে পারে, এটা প্রমাণ কিন্তু আমরা এর আগেও দেখেছি। ব্লাড লাইনের সময়ে ফুললি ফ্রিডম কিন্তু রোমান রেঞ্জ এবং পল হেইম্যানের কাছেই ছিল। এই দুজনে মিলেই কিন্তু তাদের গল্প, তাদের স্টোরিকে বিল্ড করতেছিল, সামনের দিকে কিভাবে চলবে এটা নিয়ে প্ল্যানিং করতেছিল। এবং সেই সময় কিন্তু আমরা অ্যাকচুয়াল ব্লাড লাইন সিনেমা দেখেছি, যেটা হয়তো বা আমরা আবারও দেখতে পেতে যাচ্ছি। তো এটা হলো রোমান রেঞ্জকে নিয়ে আপডেট। পার্সোনালি এই আপডেটটা দেখার পরে আমি কিন্তু অনেক বেশি খুশি। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।